এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যাদবপুর জেলা বিজেপির কার্যালয় বারুইপুর 2024 লোকসভা ভোট পরবর্তী হিংসায় বিজেপির কর্মীরা ও নেতারা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের অত্যাচারিতে ঘরছাড়া হয়ে বিজেপি কার্যালয়ে আশ্রয় নিয়েছে। তাদেরকেই দেখতে আসেন রবিবার সকালে। এইসব সেন্টারগুলো তো তাদেরও একটা ক্ষোভ জন্মাচ্ছে যে আমাদের কবে আমরা বাড়ি ফিরবো। আমরাও চাইছি যে আমাদের কর্মীরা যারা এখানে আছেন তারা যত শীঘ্র সম্ভব বাড়ি ফিরে যাক, এবং সেই জন্য আমরা সবাইকে মানে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে শুরু করে থানার আইসি পর্যন্ত সবার সাথে কথা বলছি, সবাইকে আবেদন জানাচ্ছি। আমাদের জেলার সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির যারা সদস্য আছে, 2 জেলা সভাপতি খুব অ্যাক্টিভলি কাজ করছে এবং তার পুরো টিম খুব ভালো কাজ করছে। তারা মানুষ চেষ্টা করছে থানার সাথে কথা বলে, এসপির সাথে কথা বলে যত শীঘ্র সম্ভব আমাদের ঘর ছাড়া কর্মীদেরকে যেন ঘরে ফেরাবো। দেখুন, আমাদের কর্মীরা যে কথা বলছে সেটাই তো আমরা বলবো। আমাদের কর্মীদের প্রশাসনের উপর এখনো কোনো ভরসা নেই। বিশেষ করে আমাদের কর্মীরা ঘরে ফিরতে অত্যন্ত ভয় পাচ্ছে এই জন্য, কারণ সব জায়গাতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের ব্যবস্থা হবে, এই কথা বলা হচ্ছে। তো স্বাভাবিকভাবে পুলিশের উপর কীভাবে ভরসা হবে? পুলিশ নিজে 10 টাকার গাড়ি নিয়ে এসে বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। এই যদি পুলিশের চিত্র হয়, পুলিশ নিজে বাড়ি লুট করছে বিরোধীদের। সেরকমও ইনস্ট্যান্স ঘটেছে জয়নগর লোকসভার অন্তর্গত একটি জায়গায়। এই যদি পরিস্থিতি হয় তাহলে বুঝতেই পারছেন কতটা ভরসা থাকবে। আমি এখানে এসেছি যাদবপুর বিজেপির সাংগঠনিক কার্যালয় বারুইপুর। সেখানে ভোট পরবর্তী হিংসার ফলে বহু বিজেপি কর্মী ও নেতা রয়েছে। আমি একজন বিজেপি কর্মীর সঙ্গে কথা বলব। আপনি কোথা থেকে আসছেন? আপনার কি হয়েছে, কেন এখানে আছেন? কতজন এখানে এসেছেন? কবে করেছে? কারা করেছে? কয় করে? কবে হয়েছে? এই কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী এলো বা রাজ্য সভাপতি এলো, বিজেপির সভাপতি সুকান্ত, কি বলেন? আপনারা কি আশ্বাস দিলেন? আপনারা কি চাইছেন? আপনার পরিবারে কতজন আছেন? আপনার সব পরিবারের লোক? আপনার নাম?